তাহলে ফুরফুরে পিঠটা নিয়ে পিঠটা কোথায় আছে? নিমাই চাঁদের বাড়ি আছে নাকি? কি গো মাইকলা জনাব পীরজাদা মাইকলা, জনাব পীরজাদা মাইকলা, জনাব পীর আল্লামা হাজী সাহেব। দেখতে পাচ্ছেন না কি চলছে? তাহলে ফুরফুরায় পীর নেই, তাহলে কোথায় আছে আমায় বলো, আমি একটু যাবো সেখানে। গিয়ে ট্রাই করি, আর যদি ট্রাই করে যদি পাস করে যাই একটু বায়াত হয়ে যাবো। কথা বলেন না কেন? হ্যাঁ কি না? চলো। হ্যাঁ নেই কি রে পীর সাহেব? আমি জানি যতদিন ফুরফুরা হুজুরা বেঁচে থাকে ততদিন পীর হয়নি, শুধু বিরোধী করে। আর যেই যারা দুনিয়াতে বিদায় নেয়, যারা বিরোধী করে, তারাই বলে পীর আল্লামা। জোরে হবে না সুবহানাল্লাহ? ফুরফুরা বর্তমান যে করা হুজুর আছে, আমি আমার ভাইদের কথা বলছি না, আমার চাচাদের কথা বলছি, বাপেদের কথা বলছি। আল্লাহ শুকর, প্রত্যেকটারই সঙ্গে কম বেশি, কারোর সঙ্গে দুবার, কারোর সঙ্গে তিনবার, কারোর সঙ্গে পাঁচবার, কারোর সঙ্গে 10 বার, কারোর সঙ্গে একবার আমার মদিনাওয়ালার দিদার হয়েছে। জোরে বলবে না? ওখানে ওখানে কেন এত করা মাহফিলে মজলিস, বাপ চাচা ভাই যুবক বসে আছেন, যার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয় ওই মানুষটাই তো আল্লাহর ওলি। চিল্লে বলবে না? এত সহজ? হ্যাঁ, অনেক কিছু, অনেক কিছু হবে। মানুষ বিষ খেয়ে মরে গেল, তার প্রতিবাদ নেই। মানুষ নামাজ পড়ছে না, তার প্রতিবাদ নেই। মানুষ সুদের কারবার করছে, তার প্রতিবাদ নেই। মানুষ মানুষের হক মারছে, তার প্রতিবাদ নেই। মানুষ ব্যাংকের টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছে, তার প্রতিবাদ নেই। মানুষ বন্ধন নিচ্ছে, তার প্রতিবাদ নেই। প্রতিবাদ কার? মানুষ যখন দাঁড়িয়ে সালাম বলে প্রতিবাদ তার। কথা বুঝতে পারছেন কি বলছি? মানুষ নামাজ পড়ছে না, অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর যেই মানুষ একটু নফল ইবাদতে বেশি যাচ্ছে, প্রতিবাদ তার। দেখতে পাচ্ছেন কি চলছে? মানুষ মার খেয়ে মরে গেল। রাগ হচ্ছে ভাই নাকি আপনাদের? এই বাপের রাগ হচ্ছে? আমি তেল মাখাতে পারবো না, এই পরিষ্কার খুলে বলছি। তেল মাখানো হুজুর ইসহাক সিদ্দিকী নয়। হুজুর ফুরফুরাতে এসে শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে। কেন বলেন তো? জোরে বলো, জোরে বলো। তাতে পরের বছর দাওয়াত করে, তো দাওয়াত রেখে দিকে যাই, সাক্ষীর তেল মাখামান নয়। রুজিটা আল্লাহ বিবিরাইট লোকের কপালে লিখে দেয়নি, আর রুজিটা আল্লাহ ভাঙরের লোক হ্যাঁ দেয়নি। রুজির মালিক আর রুজির দায়িত্ব আমার আল্লাহ পাকের হাতে আছে। জোরে হবে না? আমি তেল মাখাতে পারবো না, পরিষ্কার করে বলছি। ভালো লাগে আসো, না লাগে জোরে বলেন, জোরে বলেন। শুনি ও ছোট হুজুর বলেছে সন্ধ্যাবেলা ডাল ভাত খাবি, যদি বিরিয়ানি খাবি, জুলফিকা যা রেখে যাচ্ছি ঘরে শুয়ে থাকবি, আল্লাহ পাক চালিয়ে দেবে। জোরে হবে না? ছোট হুজুর বলেছিল ছোট্ট ফুল হ, ছোট্ট ফুল, ছোট্ট ফুল হ, তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলে। ইসহাক সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই, আতর হবার দরকার নেই, আতর হবার দরকার নেই। আতরের দোকানের কর্মচারী হয়ে যান, দেখবেন একদিন না একদিন আপনার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? এত সহজ। মক্কা শরীফ হওয়া দরকার নেই, মক্কা শরীফের মাটি হয়ে যাও। মদিনা শরীফ হওয়া দরকার নেই, মদিনা শরীফের মাটি হয়ে যাও। মদিনা শরীফ মাটি হওয়াটাই মদিনা শরীফ হওয়া। জোরে হবে না? হই 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 করে। দেখতে পাচ্ছেন কি চলছে? মেরে মেরে ফেলছে গোটা পৃথিবীতে, মুসলমান গুলোকে, ইমানদার গুলোকে মেরে পুঁতে ফেলছে। মেরে জোরে বল, পুঁতে ফেলছে, সেদিকে খেয়াল নেই। হুজুর এসে খাজা হুজুর আওয়াজ করছে, বাবারা বাবারা করছো, হ্যাঁ তুমি বাঁচলে মসজিদ। কি বললাম? জোরে বলেন। মসজিদের জন্য আমি নয়, ইমানদারের জন্য মসজিদ। জোরে বলবেন না? মাদ্রাসার জন্য ইমানদার নয়, ইমানদারের জন্য মাদ্রাসা। জোরে বলে। ছাত্র যদি না যায় স্কুল কি করে? বাড়ি বাড়ি গিয়ে পড়বে তো।
বলছি ছাত্র যদি আজকে এই রিপোর্টে দেখলাম, আশেপাশে মোবাইলে দেখলাম, আমি অ্যাকচুয়ালি পুরো সংখ্যাটা বলতে পারবো না, এই পশ্চিমবাংলায় 4000 কত স্কুলে একটা করে শিক্ষক আছে। কটা করে বলেন বলেন? সে বেলা ঘন্টা দেবে না তালা মারবে আর না খিচুড়ি খাবে। আমি পুরো অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি মোবাইলটাই, আমি পরের বার এলে বলে দেবো সংখ্যাটা। আবার দেখলাম 2900 কটা স্কুলে ছাত্রই নেই। ওই মাস্টারগুলো কি ইট বালি পাথরগুলোকে পড়াবে তো? এই পরে অ পর আ বর অ ক ধ পড়াবে তো? ছাত্রই পড়বে তো? যদি ইমানদার না থাকে মসজিদ কি করবে? যাও না, ব্যারাকপুরে একটা মসজিদ আছে, ব্যারাকপুর, এখান থেকে বেশি দূর যাও, যেতে কে এসো, যাও, শুধু মাগরিবের নামাজটা হয় আর ঈশার নামাজটা, ফজরের জামাত হয় না সেখানে। যে যাও, যে দেখে আসো, চামড়া চোখে দেখে দিচ্ছি তো, যে দেখে এসো, যাও, হয় না। ফজরের জোহরের নামাজ আজানের লোক নেই, হয় না, হই 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 করছে। ব্যান্ডেলে একটা মসজিদ আছে, মুসল্লি নেই, যাও দেখে এসো না। কি তাহলে ইমানদারের জন্য, মুসল্লির জন্য মসজিদ, মেয়ের তবলা খেঁচে দিচ্ছে। আবার আমরা বললে তো আপনাদের রাগ হবে ভাই, বেশি বলতেও পারবো। 2018 সাল, 21 সাল, 20 সাল, 22 সালে কত চিল্লে চিল্লে বললুন, এই সামনে চল, সামনে চল, সামনে পজিশন খারাপ, পজিশন খারাপ, পজিশন খারাপ। কথা কানে ঢোকে না। এখন বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন না? এখন বাস যাচ্ছে বলে বুঝতে পারছেন না? কথা বলেন না কেন? বাস যাচ্ছে তো ওই জন্য বুঝতে পারছে। মোবাইল খোলো না, দাড়ি ধরে চর মারছে। ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলেন না কেন? দেখুন, দাড়ি ধরে চর মারছে। আজকে আমার ওই বাপটাকে দাড়ি ধরে চর মারছে, কাল তোমার বাপকে মারবে, পরশু তোর বাপকে মারবে, তারপর দিন তোর চাচাকে মারে, তারপর দিন আমায় মারবে। কথা বুঝে যাচ্ছে? ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে গোবর, হাসছিস হাস, হাসছিস হাস। আজ আমি যাচ্ছি, তুই হাসছিস, কালকে তোর পালা আসছে। তখন বলেছিলাম, তখন বলেছে ভারতবর্ষে বহুত মসজিদকে ভেঙে দেবে, আজমির শরীফটাকে নিয়ে নেবে, আজমির শরীফটা নিয়ে নেবে, ফুরফুরা দরবার শরীফ, কথা বুঝতে পারছেন আপনারা? ফুরফুরা দরবার শরীফ নিয়ে নেবে, ঘুটিয়ারি শরীফ নিয়ে নেবে, ক্যানিংয়ের মোস্তানজিদ, আমার কথা বোঝা যাচ্ছে, নিয়ে নেবে। তখন অনেক ছেলে হাসতো, এই শাহাক ভাই জানিস কিছু বোঝে নে, এটি বেশি বলে জানিস, বেশি বলে। মোবাইল খোলো, বলছে আজমির শরীফের তলায় কি একটা বেরিয়েছে নাকি। বুঝতে পারছেন? নাই বলতে পারো, নামটা বলতে পারো না, বেশি অনেক অসুবিধা আছে। মোবাইল খোলো, হিন্দু সংহতি বলে একটা ফেসবুকে আইডি আছে, সেখান থেকে একটা পোস্ট করেছে, ফুরফুরা শরীফটাও আমাদের, ওটাকে লোবো। খোলেন না, মোবাইল খোলেন, ওদের শখ লেগেছে, ফুরফুরা নেবে। কুজো, কুজো, কুজো বোঝেন তো? কুজো, কুজো বোঝেন না? কুজো চিত হওয়ার শখ লেগেছে, যাবি খুনি একবার, কুজো শীত হবে। কুজো বলছে আমি চিত হয়ে শোবো, যা লিখে রেখে দেন সামনে, বলে যাচ্ছে আপনাদের ঘরে প্ল্যান চলছে ভেতরে। ভারতবর্ষের 20,000 মসজিদ করা ভাঙার টার্গেট করেছে, আপনি লিখে রেখে দেন। আপনি ভাববেন না বিবিআইটি মসজিদ রয়ে যাবে, আপনি ভাববেন না নলমুনি মসজিদ রয়ে যাবে, অত সহজ নয়, অত সহজ নয় বাবাজি। আপনি ভাববেন না ধর্মদার টিভিশন মসজিদ হয়ে যাবে, আপনি ভাববেন না, আপনি ভাববেন না। যে তারপরও বলবো, যত ইমানদার বড় অত্যাচার করছে বেঈমান বেদিনরা, আমার আল্লাহ ইমানদারের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। চিল্লে বলবে না? আরো জোরে হবে না? খোলো, মোবাইল খোলো না। আমি পরশুদিন, তার একদিন একটা পোস্ট দেখলাম, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লে বলবে না? আবার আনন্দবাজার বলছে এটা সন্দেহভাজন।
আনন্দবাজার কোন পেপার? ও এমন একটা পেপার, যদি কোনো মুসলমান ঘরের ছেলে বাপ যদি কোনো 20খানা গরিব মানুষের বিয়ে দিয়েছে, ওইটা আনন্দবাজারের জায়গা পায়নি। আর কোনো যদি শ্বশুর তার বৌমায়ের সাথে ধরা পড়ে গেছে, ওইটা আনন্দবাজারে হেডিং হয়। ঠিক বোঝেন ভুল বলছি? কথা বলেন না কেন? পেপারগুলো দেখতে হবে, এই খবরগুলো পাই এদের মাধ্যমে। এই যে ছোট ছোট মিডিয়াগুলো, এরা ছোট হতে পারে, এদের সম্মান ওদের থেকে বেশি জানে। ছোট হতে পারে, খুদ লঙ্কা হতে পারে, খুদ লঙ্কা ঝাঁঝ আছে না নাই, ঠেকলে জেলি মেরে ফেলবে, 4 দিন চুলকে চুলকে মরে যাবি। যে হই 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 করছে, গোটা পৃথিবী চলছে মুসলমানদের টিপে ধর টিপে ধর। যত টিপছে আমার আল্লাহ পাক সম্মান ততই বাড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইউরোপের একটা সমীক্ষায় বেরিয়েছে, প্রত্যেকটা দিন গড়ে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন। এই সমীক্ষার রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে হবে না? কত টিপবে, সম্মান দেয় কে? জোরে বলে, জোরে বলে। সারা বছর ভারতবর্ষে মুসলমান মার, কথা বুঝে যাচ্ছে বাপেরা? মুসলমান মার, সারা বছরে মারলো 200, কত বললাম? জোরে বলে 200 কি 300 কি 400 কি 500 মারলো। বছরের শেষে আমার আল্লাহ একবার ভূমিকম্প দিল, 2.5 লাখ আউট। কথা বোঝা যাচ্ছে না? সারা বছর মুসলমান মার, মেরে কত মারলো? 1000 কি 1500। বছরের শেষে আমার আল্লাহ একবার সুনামি দিল, 75000 আউট। কথা বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে? সম্মানটা আল্লাহ দেয়, ওটা আমার আল্লাহ দেয়। খোদার প্রতি ভরসা, যুবকগুলো খোদার প্রতি ভরসা করো, আল্লাহর দিকে বাগিয়ে যাও। এটা নামাজটা রোজাটা ঈমান নয়। দাঁড়িয়ে আমারও আছে, মিস্টার মোদিজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। বলছে মোদি ইমানদার, কে রে? পাঞ্জাবি আমার গায়ে আছে না নাই? কথা বলেন। পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো। তাহলে পাঞ্জাবিটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়। নামাজ রামকৃষ্ণ পড়তো, মাথায় উন্না দিয়া যদি ঈমান হতো, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় ঈমানদার হয়ে যেত। উনি সবসময়তেই মাথায় উন্না দেয় না। কথা বলেন না কেন? বলেন হ্যাঁ কিনা বলেন, দেয় না? আর মাঝে মাঝে কলেমা তো বলা মানে কোনো ব্যাপার নেই, যখন তখন কলেমা। যে ঈমান ওটা নাই, ঈমান এটা। মাথার চুল থেকে পায়ের লোম পর্যন্ত যদি একবার কেউ ভাবে রাসূলুল্লাহর মনে হয় ওই লোমটা না পাক, যদি এরকম একটা সেকেন্ড যদি কেউ ভাবে, সমস্যা কাফের হয়ে যাবে। শুনছো? তুমি যতই হাজি সাহেব হও, আর তুমি যতই হুজুর হও, তুমি যতই মৌলানা হও, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। না হুজুর মৌলানা, চপ 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 চপ, কম বক্তা, তুই কি বুঝিস? শায়তান আজাজুল তো বড় মৌলানা ছিল, কথা বলে না কেন? খুব বড় মৌলানা ছিল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর গোটা শরীরটা পাক পবিত্র। জোরে চিল্লে বলবে না? রাসূলুল্লাহর খুন মুবারক পাক, পেশাব মুবারক জোরে বলেন পাক, ঘাম মুবারক পাক, পায়খানা মুবারক পাক। রাসূলুল্লাহ যে জায়গাটায় হাত দেয়, টাচ করে, ওইটাও পবিত্র। জোরে বলবে না? তো সহজ নয় বাবাজি। কি ভাবছেন কি? এমনি আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জুতো পরে আসে,
রসুল মেরাজে যাচ্ছিল আমার আল্লাহর সঙ্গে দেখা করতে, আর আজিম থেকে জুতা মুবারক খুলছে, জুতা বলো, জুতা জুতা মুবারক খুলছে, আওয়াজ আসছে হাবিব জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আমার আরশে আজিমে পা দেন। যদি আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ বলছি আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হবে। জোরে হবে না? উসমান গনি বলে যখন দোয়া চা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আসমান থেকে জমিনের মাঝখানে দোয়া ঘুরে ঘুরে বেড়ায়। আমি উসমান বলছি যখন ও আমার রাসূলের স্থানে দরুদ পড়ে, পড়ার সাথে সাথে তার দোয়া কবুল হয়। জোরে বলে। আবু বকর বলে যদি কোনো নবীর গুনাহগার উম্মতি জীবনে 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 একবার যদি দিল থেকে মন থেকে দরুদ পড়ে, আমি আবু বকর বলছি আল্লাহ তার জন্য জাহান্নামে আগুনকে হারাম করে দেয়। জোরে হবে না? সহজ। মওলানা দেখছো, মওলানা তোমার জানা আছে মওলানারাই প্রথমে যাবে জাহান্নামে, তোমাদের টেনে নিয়ে যাবে, আর ওই মওলানায় তোমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি চয়েস করো তুমি কোনটা ধরবে। চোখ আল্লাহ দিয়েছে, জ্ঞান দিয়েছে, দেখো ভালো করে। এই মওলানা দেখো, মওলানা দেখুন, বহুত মওলানা ঘুরছে, বহুত হুজুর ঘুরছে। এখন তার হুজুরের কোনো অসুবিধা নেই ভাই, নকল মালে গায়ে লেখা আছে নকল হয়তো সাবধান, বেটা কোনটা আসল আর কোনটা নকল ধরতে পারছি না। আর ভাঙর থানা তো পীরের 6 লাখ, কত পীর নেবে, হাঁড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর।